বাংলাদেশের রংপুর বিভাগে দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত। রাজবাড়ী গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজবাটিকা নামে বিশেষভাবে পরিচিত। উল্লেখ্য যে প্রাচীন এই বাড়িটির নামে গ্রামের নামকরণ হয়েছে। এটি দিনাজপুরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। আসলে বর্তমানে দিনাজপুর রাজবাড়ি বলতে এর অবশিষ্ট অংশই বোঝায়। এর বেশিরভাগ অংশ ধ্বংসাবশেষ হয়ে গেছে, শুধু গুটি কয়েক স্থাপনা এখন বিদ্যমান। রাজবাড়ির প্রবেশপথে পশ্চিমমুখী একটি মিনার আকৃতির বিশাল তোরণ আছে। রাজবাড়ির সীমানার মধ্যে তোরণের কিছু দূরে বাম দিকে একটি উজ্জ্বল রং করা কৃষ্ণ মন্দির এবং ডান দিকে রাজবাড়ির বহিমহলের কিছু ধ্বংস অবশেষ আছে। রাজবাড়ির সীমানার ভিতরে আরেকটি দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশ রংপুর বিভাগে দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত। রাজবাড়ি গ্রামের নিকটে এই স্থানটি রাজবাটিকা নামে বিশেষভাবে পরিচিত। উল্লেখ্য যে প্রাচীন এই রাজবাড়িটির নামে গ্রামের নামকরণ করা হয়েছে। এটি দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব দিকে অবস্থিত। আসলে বর্তমান দিনাজপুর রাজবাড়ি বলতে বোঝায় খণ্ডচিত্র। এর বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে, শুধু গুটি কয়েক স্থাপনা এখন বিদ্যমান। রাজবাড়ি প্রবেশের পথে পশ্চিমমুখী একটি মিনার আকৃতির বিশাল তোরণ আছে। রাজবাড়ির সীমানার মধ্যে তোরণের কিছু দূরে বাম দিকে একটি উজ্জ্বল রং করা কৃষ্ণ মন্দির এবং ডান দিকে রাজবাড়ির বহিমহলের কিছু ধ্বংস অবশেষ আছে। রাজবাড়ির সীমানার ভিতরে আরেকটি তোরণ আছে, যার মাধ্যমে রাজবাড়ির প্রধান বর্গাকার অংশে প্রবেশ করা হয়। রাজবাড়ির প্রধান অংশে পূর্ব দিকে আরেকটি সমতল ছাদ বিশিষ্ট মন্দির আছে, যার মধ্যে অনেক হিন্দু দেবদেবতা প্রতিমা বিদ্যমান। রাজবাড়ির প্রধানত তিনটি মহল, যা ব্লকের সমন্বয়ে গঠিত, যথাক্রমে আয়না মহল, রানী মহল এবং ঠাকুরবাটি মহল। এর পাশাপাশি আরও কিছু অপ্রধান স্থাপনা আছে, যা জমিদার পরিবারের বিভিন্ন রাজা ও উত্তরাধিকারী কর্তৃক বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত। এই রাজবাড়ির সীমানায় আরও কিছু মন্দির, বিশ্রামাগার, দাতব্য চিকিৎসালয়, পানির ট্যাঙ্ক এবং আমলাদের বাসস্থান স্থাপিত হয়েছে। দিনাজপুরের রাজবাড়ি ভূমির মোট আয়তন 16.1